কাজ করতে হবে। চিফ মিনিস্টার হিসাবে অবশ্যই একটা বিশাল দায়িত্ব, সেটা তো করবই, কিন্তু তার পাশাপাশি সেই দায়িত্বের চিন্তাই আমাদের করতে হয়। তো সেইভাবে আমাদের অন্যান্য প্রদেশও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে দল যখন ঠিক করে যে উনাকে এই জায়গার থেকে এখন ওই জায়গায় নিয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করে না যে উনাকে সরিয়ে দেওয়া হলো বা আমাকে বসিয়ে দেওয়া হলো, সেই রকম চিন্তার কিন্তু অবকাশ নেই। আমরা খুশি মনে দায়িত্ব নিই, খুশি মনে আমরা দায়িত্ব ছাড়ি। তার প্রকৃত উদাহরণ এইবার ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত জনসাধারণের কাছে আমি রাখতে চাই আপনাদের মাধ্যমে। আর আজকে এখানে যারা আমার মিডিয়া বন্ধুরা এখানে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আশা করি এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার জন্যই আজকের এই প্রথম আমার সাংবাদিক সম্মেলন। নমস্কার, ধন্যবাদ। যে কোনো সময় হতে পারে, as early as possible we'll do it. এখনো it is yet to be decided. It will be done. When it will be confirmed, we'll let you know. Why should I expose? Maybe, may not be, but recently to at this moment I cannot give you the guarantee or I cannot assure you. I cannot tell you. না এরকম না, আপনি দেখেছেন আজকে সুন্দরভাবে সবাই ছিল। আমাদের সিস্টেম আছে, আজকে আমি নিলাম, কালকে অন্যরাও নেবে, এবং আমি সে ডেভেলপমেন্টের আপনারা সিমটম লক্ষণ যাই বলুন এগুলো আপনারা দেখেছেন, চাক্ষুষ আপনারা দেখেছেন, সেইগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, শান্তি সম্প্রীতি বজায় থাকুক, সেটার দিকে আমি আমার যে ক্যাবিনেট এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না, তবে এতটুকু বলবো আমাদের ভারতীয় জনতা পার্টির আরেকটা নাম যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। আপনার পরিবারের কথা চিন্তা করুন, এমন কোনো এখানে আছে কারোর পরিবার যার বাড়ির ভিতরে কোনো এই ধরনের সমস্যা হয়নি। তো আমি মনে করি যে আমাদের এটা একটা পরিবারের সমস্যা, সেই সমস্যা নিশ্চয়ই আমরা সমাধান করব এবং এতে কোনো সমস্যা নেই। আজকেও দেখেছেন যার সম্পর্কে আপনি বলছেন উনি হাসি মুখে এখানে এসছেন, তো আমরা কথাবার্তা বলছি অনেক। কোনো একটা লক্ষ্য ছিল, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনার প্রত্যেকটা মানুষের একটা আলাদা লক্ষ্য থাকে, আপনার কি কাজ মানে প্রথমে যে মুখ্যমন্ত্রী হিসেবে কি চিন্তা করবেন, আমরা দেখবো সেই বিষয়ে, যখন যেটা করার সেটাই করবো। Sir, after being sworn in, you said that your prime objective will be development, yeah, and to strengthen law and order security situation in the state. Why do you think law and order situation? No, regarding law and order, I did not tell. I did not tell like that. Law and order is good, very good. Always we claim. That should be maintained, I say. It should be maintained in strict manner. This is my motto. That I wanted to tell you. I guess you were saying that we have strengthen law and order situation. That was the question you said. So strengthen is very good. Don't you think if I make it strength, will you not be happy? There is always a scope for strengthening, sir. But do you think the prevailing situation is good enough? Good. যে প্রাক্তনই আমি এখন বলবো, তবু ওনাকে প্রাক্তন বলতে আমার একটু সমস্যা হয়, কিন্তু আমার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যখন বললেন যে উনি মানে পদত্যাগ দিচ্ছেন বা দেবেন, তখন কিন্তু আমাদের মুখে কারোর হাসি ছিল না, কিন্তু উনাকে দায়িত্বর কথা তখনই আমি জানলাম। তো এই অবস্থার মধ্যে আমার দায়িত্বটা নিতে হয়েছে। চেষ্টা করব আমরা, আমাদের তো বারবার আমাদের যে বহু জিনিস সেগুলোকে কিভাবে পরিপূর্ণ করা যায় এবং কোন কোন বিষয়গুলো আরো এক্সট্রা করেছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আগেও তুলে ধরেছে, দেখবই। বেকারদের জন্য নিশ্চয়ই আমরা তো আমাদের যে পার্টি এবং সংস্থা বাড়ে সেই বিষয়ে আগেও করে যাচ্ছে, আরও বাড়াবো আমরা। যেখানে চাকরির প্রয়োজন সত্যিকারের অর্থে সেই চাকরি নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু বেকার হলে চাকরি সেটা তো কোনোদিন সম্ভব হবে না, কারণ এটা কিন্তু আজকের দৃঢ় হবে। সবার আর্থিক যে অবস্থা সেটা তো সুদৃঢ় করতে হবে, নিশ্চয়ই আমরা দেখব।
এডিসি বলছে টাকা পায় না ওরা ঠিকঠাক মতো, বরাবরই অভিযোগ এডিসির পক্ষ থেকে। আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, এই বিষয়ে কি বলবেন? আপনারা দেখেছেন কিছুদিন আগে হসপিটালের জন্য 25 কোটি চেয়েছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী 30 কোটি টাকা দিয়ে দিয়েছেন। তো এইগুলো তো আমার মনে হয় যে যেহেতু এখন আমাদের বিরোধী দলের সরকার ওখানে আছে, ওনারা বলবেন, আমরাও দেখব। একজ্যাক্ট ডাটা যখন আমার কাছে আসবে তখন আপনাদের জানাবো কি কি কত টাকা আমরা দিয়েছি। তো ওরা বলার জন্য বলে, আমাদেরও তো আমাদের যে দলের যারা এমডিসি আছে তারা তো ওখানে বিরোধী, তারা এই বিষয়ে কথা বলছে ওখানে, এবং আমি ওখান থেকে আপনি ওদেরকে জিজ্ঞেস করলে আরো সঠিক উত্তর আপনারা পাবেন। অপোজিশনের একদম অভিযোগ হচ্ছে যে এই টোটাল প্রক্রিয়াটা, মুখ্যমন্ত্রী পরিবর্তনটা কার্যত মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে, নির্বাচনের আগে আপনাদের ব্যর্থতা থাকা। তার রেজাল্টটা আপনারা দেখতে পাবেন। অপোজিশন তখন বুঝবে যে কি কারণে করা হলো, এবং হাসি মুখ কিন্তু তখনই আমাদের পার্টির, যেমন আমারও হাসি থাকবে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসি থাকবে, আমাদের যারা কার্যকর্তা তাদের মুখেও হাসি থাকবে, আপনাদেরও হাসি থাকবে, এতটুকু আমি বলতে পারি। আমি নিজে মানিক বাবুকে ফোন করেছি আজকে সকালে, মানিক সরকারকে আমি ফোন করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো আসার জন্য। এটা আমার মনে হয় কর্তব্য, আমার সৌজন্যতা। সকালে ওনাকে আমি ফোন করলাম, ওনার সাথে আমার ব্যক্তিগত বহুদিনের পুরনো পরিচয়। উনি বলেছেন যে আমাদের পার্টির স্ট্যান্ড নিয়েছে যে এটা বয়কট করেছে। তো আমি বললাম যে যাই হোক, আমার উচিত আপনাকে ইনভাইট করা, কারণ আপনি আমাদের বিধানসভার বিরোধী দল নেতা, তো অবশ্যই আপনাকে এটা আমার উচিত আপনাকে ইনভাইট করা। উনি সাথে সাথে বললেন ব্যক্তিগতভাবে সাথে আমার সম্পর্ক খুব ভালো লাগলো। তো সেইভাবে আমি বলেছি, ওনারা আসেননি। তামিল ওকে আপনি কি প্রদেশ সভাপতি থাকবেন? মানে ওই আবার দল ঠিক করলে আমি থাকবো, দল না ঠিক করলে আমি অন্য জায়গায় এখন যেমন আছি, তো এখন তাই কি করে উত্তর দেব? আর সম্ভব নাও হতে পারে। উনি আমাকে বেতনটা খালি দিয়েছেন, লাস্ট টার্ন হয় না বেতন। আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম, আপনারা জানেন, 400 মিটার রে। তো ওখানে কি উনি আমাকে বেতন দিয়েছেন, তো লাস্ট যে ইয়েটা আছে সেটা ফিনিশিং টাচ আমি দেবো। রিলে রেস। আজকে আপনি শপথ নিলেন, আমি যদি বর্ণনা করি যে শপথের সময়টা আপনার কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, পূর্ব নির্ধারিত সাংসদ হিসাবে যে সংগঠন আপনাকে সংগঠিত করবে বা করার সিদ্ধান্ত ছিল, তাদের দীর্ঘ বছরের দাবি রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপন। আপনি এই বিষয়ে মানে আজ প্রথম দিনে কি প্রতিশ্রুতি দেবেন? প্রত্যেক মুখ্যমন্ত্রী তাদের অনুষ্ঠানে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে ডেন্টাল কলেজ হবে, আজ পর্যন্ত হলো না। কিন্তু ডেন্টাল সার্জন, আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন পড়ে হয়েছি, পিজি করেছি, কিন্তু সেই তার উপর ভিত্তি করে এটার মধ্যে আমার একটা এফিনিটি থাকবে। তো দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। তো আগামী দিন দেখবেন রেজাল্ট যখন বেরোবে, তখন হয়তোবা তখন আমি উত্তরটা তখন দেব পেরেছি কি পাইনি। তো ওদের জন্য লাভ হবে, এতটুকু বলতে হবে। কোথায় কোনো কি প্রভাব? যা বলা হয়েছে 2047-এও আমাদের যে ডিসিশনগুলো আছে সেইগুলো আরও বেশি ত্বরান্বিত হবে, ভালো কাজগুলো আরও ত্বরান্বিত হবে। প্রতিদিন আমাদের 15 আগস্ট অবধি আপনারা দেখেছেন পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমাদের প্রোগ্রাম দিয়েছে। কিছুদিন আগে একজন এমএলএ ড্রাইভারের উপর আক্রমণ হয়েছিল, তারপর কংগ্রেস একটা প্রেস মিট করে বলেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। তো পুরোনো বিষয়, এগুলো তো এখন আমার মনে হয় মাইল হয়ে গেছে। এগুলো নিয়ে আর এখন এই একটা শুভ অনুষ্ঠানে আমি বলবো, আপনারা একটা শুভ দিনে এসছেন, এই বিষয়গুলো না বললেই ভালো হয়। গত কয়েকদিন ধরে আপনি যেখানে আছেন ঠিক সেখানে স্লোগান উঠে আহ্বান করবেন। আমি যতটুকু জানি আপনি ব্যক্তিগতভাবে তাদের কোয়ার্টারে গেলেন, তাদের সঙ্গে কথা বললেন, তখন হয়তো তারা তাদের তরফ থেকে অনড় ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে তাদের বক্তব্যটা সরাসরি রাখা হলো সেটা দল স্বীকৃতি দিল বা মান্যতা দিল। এখন আপনি কি তাদেরকে আহ্বান করবেন আপনার দলে? না, সেরকম কিছু না। আহ্বান তো আমরা সবার জন্য, কেউ যদি আসতে চায়, রাজনীতিতে তো মানে কোনো জিনিসই স্টেটিক না, একটা জায়গায় স্ট্যান্ড স্টিল না, কখন কি হবে বলা মুশকিল। সরাসরি যদি
কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসতে গেলে আগে ভারতীয় জনতা পার্টি হতে হবে। অন্য পার্টির চিন্তাধারা নিয়ে ভারতীয় জনতা পার্টি করা যাবে না। পরিষ্কার আগে এটা ডিসিশন নিতে হবে যে আমার একদম ক্লিয়ার থাকতে হবে ভিজন, যে ভারতীয় জনতা পার্টিতে এইভাবেই চলতে হবে, তবেই ভারতীয় জনতা পার্টিতে টিকতে পারবে, আদারওয়াইজ সম্ভব না। এটা অন্য ধরনের পার্টি আপনারা দেখেছেন। এর মধ্যে এবারের যে আমার শপথ অনুষ্ঠান থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে যেসব আরও যেসব কাজগুলো হবে আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি উইথ ডিফারেন্স অন্যান্য পার্টিতে কি হতো আর আমাদের এখানে কি হতো হয়। কাজে এই ধরনের মানসিকতা নিয়ে যে আসবে তারাই তাক টিকবে। আর